গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকালে অনেকক্ষণ হয়ে গেছে, কাজকর্ম সব সারা হয়ে গেছে, বাসি কাজ। এখন টিফিন করার পালা। আর দ্বিতীয় কথা, এখন যেহেতু গরম পড়েছে, গাছে কিন্তু প্রচুর ফুল ফুটছে। মানে কি বলবো, আজকে নতুন নতুন কটা ফুল ফুটেছে, চলো তোমাদের দেখাই। হলুদ জবা তো ফুটেইছে, সঙ্গে আমার গাছের লাল জবা, এই দেখো, ঠিক আছে। আর এই যে বড় ফুলটা ফোটে যেটা, এই দেখো কি সুন্দর, লক্ষ্মীর ঘটের মতন, দেখো কি সুন্দর ফুলটা। হ্যাঁ, আরেকটা নতুন জবা ফুটেছে, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই যে নতুন জবা ফুটেছে একটা। আর আমার চায়না জবা তো রয়েইছে, এই যে ছোট্ট ছোট্ট চায়না জবা ফুটেছে। আমি ঝুড়ির মধ্যে রেখেছি, জানো তো, নালে না ফুলগুলো নেতিয়ে যায়। ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, তাহলে ঠিকঠাক থাকবে। চায়না জবাগুলো অপর্ণার বাড়ি থেকে নিয়ে এসেছি। বলছে তোমার কাকা, বলছে চায়না জবাগুলো অপর্ণার বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছে ভোরবেলায়। তোমার কাকা, অপর্ণা ঘুমাচ্ছিল, অপর্ণার বাড়ি থেকে কাকা গিয়ে টুক করে চুরি করে নিয়ে চলে এসছে চায়না জবাটা। দেখেছো তো কত ফুল, এই গরমকাল আসছে, ফুলে ভর্তি সাজি। আরে ভোরবেলা উঠেছি বলে ফুল ভরা হয়েছে, দেখেছো একটায় শুয়ে পাঁচটায় ওঠা। কত সুন্দর, কত ভালো লাগছে দেখতে। এই ফুলগুলো এখন একটা গামছা দিয়ে ঢেকে রাখবো, তাহলে সতেজ থাকবে। কারণ একটু বেলা করে পুজো হয় তো আমাদের। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তো টিফিন রেডি। আজকে রং বেরঙের কালারফুল চাউমিন করা হয়েছে, ঠিক আছে, হলুদ ছাড়া, তাই এরকম লাগছে দেখতে। সরষের তেল দিয়ে করা হয়েছে বলে কালারটা এসছে, নাহলে আসতো না। তো যাই হোক, এটা দিয়ে আজকে কাকার টিফিন হবে, ঠিক আছে। টিফিনটা করে নিক, তারপরে আসবো। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে
তো দেখো বন্ধুরা, আমি আমার বৌমার জন্যে এই শাড়িটা নিয়ে এসেছি, যেহেতু আজকে রিসেপশন ওদের, মানে বউ ভাত অ্যাকচুয়ালি, তো ওখানে যাব, তাই জন্য এই শাড়িটা নিয়ে এসেছি ওকে গিফটে দেওয়ার জন্যে। শাড়িটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর মিষ্টি কালার একটা, আর ওকে খুব সুন্দর লাগবে যেহেতু ওকে দেখতে খুব সুন্দর ফর্সা। দেখো কালারটা কত সুন্দর লাগছে শাড়িটার, খুব পছন্দ হয়েছে আমার। তোমরা অবশ্যই বলো কমেন্টে তোমাদের কেমন লাগলো শাড়ির কালারটা। খুব সুন্দর লাগছে শাড়িটা, ভেতর থেকে খুব সুন্দর। এই দেখো সামনে ক্যাটলগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরোটা শাড়ি কিন্তু এইরকম কাজ করা, বুঝতে পারছো তো? দেখতে পাচ্ছ তো ভালো করে? এই দেখো ঠিক এরকম কাজ করা রয়েছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে শাড়িটা কালারটা। আর ও খুব ফর্সা তো, ওকে খুব সুন্দর লাগবে, চেহারা স্বাস্থ্য খুব ভালো, তো এই জন্যে ওকে খুব ভালো লাগবে, তাই এই শাড়িটা ওকে গিফট দেবো বলে নিয়ে এসেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও গিফটটা, কেননা আমার খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার পছন্দ হলেই যে সবার হবে তার তো কোনো মানে নেই। যাই হোক, চলো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার আগে আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চের ভিডিওটা না এখন পর্যন্ত মানে একটু লেট, মানে পরে চলে আসছে, বুঝতে পারছো তো কি বলতে পারছি? লাঞ্চের ভিডিওটা একটু পরে আসবে। ভিডিওটা গন্ডগোল হয়ে গেছে, মানে লাঞ্চের ভিডিও দেবো আগে, তারপর তো ইভিনিংয়ের ভিডিও দেবো, কিন্তু সেটা গন্ডগোল হয়ে গেল, মানে এরকম হচ্ছে আমার। যাই হোক, সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, নিচের ঘরে সন্ধে দিয়ে সব ঘর মুছে জামা কাপড় তোলা হয়ে গেছে। এই দেখো উপরের ঘরেও সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ধরো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, ঠাকুরের জপটপ করা সব করা কমপ্লিট। এবার জল আসবে 7:30, জলটা ভরতে হবে। আর ভিডিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেল, মানে লাঞ্চের ভিডিওটা দেবো কি তার আগেই দিয়ে দিয়েছি আমি ইভিনিংয়ের ভিডিওটা, ঠিক আছে? যাই হোক, এটাও তোমরা দেখে নাও একবারে, যে ঠাকুরকে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল, 2 ঘরেরই ঠাকুরের পুজো দিয়ে সন্ধে দিয়ে সমস্ত কাজকর্ম করা আমাদের কমপ্লিট, ঠিক আছে? আর আজকে কিন্তু আমার হাজব্যান্ড ভিডিওটা ঠিকঠাক মতন তোলেনি, বুঝেছো? কেমন লাগছে দেখতে পাচ্ছ তো? ঠিক মতন তোলেনি, ও মাঝে মাঝে একটুখানি গন্ডগোল হয়ে যায়, ভুলে যায় ও, বুঝতে পারছো তো? তো যাই হোক, ভুলে গেলে তো আর কিছু করার নেই, এইভাবেই করতে হবে ওকে। যাই হোক, শিখতে হবে আস্তে আস্তে, বুঝেছো তো? আজকে মাঝে মাঝে ওকে, আজকে যেমন আমি বেরোবার সময় আমার ওই ক্যামেরা ধরার লোক আসেনি, দীপক, তো ওকেই করতে হয়েছে, এগুলো শিখতে হবে। যাই হোক, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। ও এই দেখো লাঞ্চের মেনু হয়েছিল কুচো সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, এটা হচ্ছে বেগুনের ভর্তা, ঠিক আছে, আর ভাত। হ্যাঁ, এটাই ছিল আজকে লাঞ্চের মেনু। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বউ ভাতে। অনেক লেট হয়ে গেছে গো, আমি যাব না, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, আমার শরীরটা ভালো লাগছে না, এই জন্য যেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, যাচ্ছি। তো তোমরা বলবে, এই শাড়িটা পরেছি। এদিকে আসো একটু তাড়াতাড়ি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর আমি না একটু সিম্পল সাজতে বেশি পছন্দ করি, বুঝলে তো, এই জন্যে। তো যাই হোক, এই যে তোমাদের কাকা, এই ব্যাক ক্যামেরায় দেখাও তো আমাকে কেমন লাগছে। এটা এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই বলো, ঠিক আছে? খুব সিম্পলের উপর দিয়ে, আমি বেশি সাজগোজ পছন্দ করি না, ঠিক আছে? চলো, আজকে আমার ক্যামেরাম্যান আসেনি, চলো চলো বেরোই এবার। যা অন্ধকার আমাদের এই রাস্তা, কি বলবো, কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকারে। যাই হোক, চলো যাই। হ্যাঁ, চাবিটা নাও। তুমি ধরো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, মানে আমরা লজে চলে এসেছি। এটা হচ্ছে আশীর্বাদ লজ, যেটা চুন্নি নদীর সামনে রয়েছে, মানে চুরুড়িপাড়া রয়েছে, ঠিক আছে? এই লজটা দেখো কত সুন্দর সাজানো আছে। এই দেখো এদিকে চুন্নি নদী যাচ্ছে, আর মানে রাস্তা, চুন্নি নদীর রাস্তা, আর এদিকে হচ্ছে যেটা আমরা আসলাম যেখান দিয়ে আর কি, সেই রাস্তাটা, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেন লজটা। এই দেখো আমরা ঢুকছি ভেতরে। এবার যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, আমার বরকে আমি ক্যামেরা করছি, আমাকে তো আর কেউ ক্যামেরা করার লোক নেই, কী করব বলো? তো যাই হোক,
ভেতরে ঢুকি, চলো। এই দেখো সামনে একটা কি সুন্দর কৃষ্ণের একটা ছবি দেওয়া রয়েছে, আটকানো আছে। এই লজে আমি এর আগেও অনেকবার এসেছি, অনেক রিসেপশানে, তো আজকেও আসলাম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার গিফটটা, আমরা যে গিফটটা নিয়ে এসেছি সেটা তোমার কাকার হাতে ধরিয়ে দিয়েছি, তুমি নিয়ে চলো। আমি নিয়ে যেতে পারছি না, তুমি নিয়ে চলো। আমি শাড়ি ঠিক করবো না গিফট ধরবো। তো যাই হোক, চলো। এই যে চলে এসেছি আমরা, এবার দেখো ওরা সামনেই রয়েছে। খুব সুন্দর লাগছে আমাদের বৌমাকে দেখতে, তোমরা দেখলে বুঝতে পারবে। লোকজনও হয়েছে মোটামুটি, কন্যাযাত্রীরাও এসে গেছিলো, আমাদের একটু যেতে লেট হয়েছে বলে। যাই হোক, ওরাও এসে গেছিলো। তো দেখতে পাচ্ছ ওরা এখানে ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট হচ্ছে। তো ওরা ফটো তুলছিল, তা আমিও একটুখানি ফটো তুলে নিলাম, দেখিয়ে নিলাম। ঠিক আছে, আমার ছেলে রয়েছে, বৌমা রয়েছে, আর ওর বাবা মা ছিল, আর ওদিকে মেয়ের বাবা মা। ঠিক আছে, এই দিয়েই টোটাল ছবি হচ্ছে, ছবি তুলেছে ওরা। খুব ভালো লাগছে দেখতে, দেখো। আর খুব সুন্দর সাজিয়েছেও জায়গাটা। ঠিক আছে, আর দুজনকে বেশ সুন্দর মানিয়েছে, খুব সুন্দর লাগছে, দেখতে থাকো। এখানে দেখো স্টল বসেছিল, ফুচকা স্টল বসেছিল, পানের স্টল বসেছিল, তারপরে ওদিকে ছিল এটা ঠান্ডা, মানে স্প্রাইট বা থামস আপ চা খাও, ঠান্ডার একটা স্টল বসেছিল। তারপরে পাকোড়া স্টল ছিল, অনেক স্টল ছিল। ঠিক আছে, তো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। এ দেখো এখানে ঠান্ডার স্টল, এটা হচ্ছে পাকোড়া করেছিল, পাকোড়া স্টল আছে। আইসক্রিমের স্টলটাই শুধু বাদ আছে, আর বাকি সব কিছুই ছিল। আর আমি এখন চলে এসেছি অলরেডি খেতে। এরকম শুধু আর অনিন্দিতা, এটা ছিল ওদের আজকে মেনু কার্ড। এটা সামনের দিকটা, পেছন দিকটা দেখাচ্ছে তোমাদের মেনুতে কী কী ছিল, তো সেটা তোমরা দেখে নাও এক ঝলক। এরকম মেনুতে লেখাই আছে এখানে মেনু কার্ডে কী কী মেনু ছিল। তো এরকম মেনু কার্ডটা দেখে দিলাম তোমাদেরকে কী কী আছে। পানপুরি থেকে চানা মশলা, সাদা ভাত, ভেজটা, বাচ্চাই, আলু ভাজা, দই কাতলা ছিল, ফ্রাইড রাইস ছিল, মাটন ছিল, কলা পাতা, এটা হচ্ছে সরি, কালোজাম ছিল, সন্দেশ ছিল, আইসক্রিম ছিল, পান ছিল। পদ্মপাতার মধ্যে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। সবাইকে বলে বেড়াও বসবো না করে। এখানে আমার একটা বান্ধবীর সাথে পরিচয় হয়েছে, আমার চেনা বান্ধবী না, অচেনা বান্ধবী, মানুষকে চেনা করে নিচ্ছি বান্ধবী। আর এটা কিন্তু একটা চিকেনের একটা রোল ছিল, ওটা দিয়ে গেলো, চানা মশলা দেওয়া হয়েছিল। তারপরে খুব ভালো মেনু করেছিল এবং খেতেও খুব সুস্বাদু ছিল, বুঝতে পারছো তো। এটা কিন্তু একই ক্যাটারার, এ দেখো আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড, একই ক্যাটারার। যেটা মেয়ের বাড়িতে ছিল সেটাও ছেলের বাড়িতেই করা হয়েছিল। এটা কিন্তু শ্যুট করছে আমার হাজব্যান্ড। আর আমি ওকে বলি যে খাওয়ার শ্যুট করবে না, তা সত্ত্বেও খাওয়ার শ্যুট করবে। কি বলবো বলো, কিছু বলার নেই। আর দেখো কেমন উল্টো পাল্টা করে ক্যামেরা ধরেছে, এইরকমই কলে। এগুলো আমি দেখাবো তোমাদেরকে, বুঝেছো। আর এই যে পানওয়ালা দাদা আমাদের, কত সুন্দর লাগছে দাদাকে দেখতে, দেখতে পাচ্ছ তো। দেখতে থাকো, কাকা দেখবা ফায়ার পান খাবে, ফায়ার। দারুণ দারুণ। অসাধারণ লাগছে। জর্দা পান আছে তো দাদা? হ্যাঁ, মিঠা পাতা না জর্দা, সব মিঠা পাতা। তো এবার দেখো বন্ধুরা, কাকা কেমন ফায়ার পান খাবে, ভয়ও পায় খেতে, দেখো তোমরা। তো কাকা কি সুন্দর ফায়ার পানটা খাবে। এবার দেখো ফায়ার পানটা খাওয়ার পর ভয়ও পাচ্ছিল, ভয় পেতে পেতেই ফায়ার পানটা খেয়েছে। যাই হোক, পান খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর। এই দেখো খাচ্ছে, ফায়ার পান নিয়ে মুখে ঢোকাচ্ছে। এই দেখো দেখো, ভয় পায়, দেখো ভয় পায় দেখেছো তো, এই মুখে ঢুকে নিল। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। আমরা খেতে খেতে, হাসতে হাসতে, গল্প করতে করতে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। কমেন্ট সেকশান কালকে পড়বো, নেক্সট ডে। আজকে আর কমেন্ট সেকশান পড়লাম না, বাড়ি ফিরতে রাত হয়ে গেছিলো, আর এনার্জি লাগছিল না। ঠিক আছে, তো চলো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। দেখা হবে নেক্সট ব্লগে।